নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। নমস্কার বন্ধুরা, কি করে সহজেই বাড়িতে ভেজ পনির টিক্কা বানাবেন সেটাই আজকে রান্না করে দেখাবো। প্রথমে আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে প্রায় 300 গ্রামের মতো টক দই আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। টক দইটা আমি একটা ন্যাকড়ার মধ্যে একটা ভারী জিনিস চাপিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম। টক দইটা নেওয়ার পর তারপরে আমি 15টার মতো কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি সেটা বেটে ছোট এক বাটি কাজু বাদাম বাটা নিয়েছি, হাফ বাটি ক্রিম নিয়েছি, অল্প একটু সর্ষের তেল নিয়েছি, হাফ চামচ বিট লবণ নিয়েছি। এরপর হাফ চামচ সাদা মরিচ দিয়েছি, হাফ চামচ গোলমরিচ দিয়েছি, ছোট 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ কসুরি মেথি আর হাফ চামচ নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানোর পর আদা কাঁচা লঙ্কা পেস্ট হাফ চামচের মতো দিয়ে আর একটু ভালো করে একেবারে স্মুথ পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকলো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর ওই পেস্টটার মধ্যে স্মোকি ফ্লেভার আনার জন্য একটা ছোট মাটির বাটিতে কাঠকয়লা দিয়েছি। তারপর 1 চামচ ঘি দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। মশলাযুক্ত দইয়ের পেস্টটা স্মোকি ফ্লেভারের জন্য রেখে দিয়েছি। এবারে আমি পনিরগুলো টুকরো করে কেটে নেব। তার জন্য আমি 300 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরগুলো 1/2 ইঞ্চি চওড়া, 2 ইঞ্চি লম্বা, এইভাবে চৌকো শেপে যেভাবে দেখাচ্ছি সেভাবে পনিরগুলো টুকরো করে কেটে নেব। এখানে পনিরটা ফুল ক্রিম ছাড়া পনির নিলেই ভালো, তা নাহলে অনেক সময় কি হয়, পনিরটা সেকার সময় পনিরগুলো অনেক সময় খুলে যায়। সেই জন্য ফুল ক্রিম ছাড়া পনির নিলেই ভালো। এবারে ক্যাপসিকাম কাটবো। তার জন্য আমি একটা রেড ক্যাপসিকাম নিয়েছি। দুধারে কেটে নিয়ে যেভাবে দেখাচ্ছি সেভাবে কেটে নিয়ে চৌকো চৌকো করে কেটে নেব। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। একইভাবে আমি একটা ইয়েলো ক্যাপসিকাম নিয়েছি। যেভাবে রেড ক্যাপসিকাম কেটেছি সেভাবেই ইয়েলো ক্যাপসিকামটাও চৌকো চৌকো করে কেটে নেব।
আমি স্মোকি ফ্লেভারের জন্য যে ঢাকনা দিয়ে রেখেছিলাম সেইটা আবার ঢাকনাটা খুলে দিয়ে দেব। এবার দইয়ের ব্যাটারের মধ্যে পনিরগুলো একটা একটা করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবো যাতে পনিরের গায়ে ব্যাটারটি ভালোভাবে লেগে থাকে। সবকটা পনির মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঘন্টা খানেকের মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। যত বেশিক্ষণ রাখবেন পনিরের স্বাদটা তত ভালো হবে। এরপর কাবাব স্টিকটা সাজিয়ে নেব। তার জন্য আমি ফ্রিজ থেকে পনিরগুলো বার করেছি। তারপরে প্রথমে একটা লাল রঙের ক্যাপসিকাম দেব, তারপরে পনিরের টুকরো দেব, এরপর হলুদের একটা ক্যাপসিকাম টুকরো দেব, তারপরে পনির দেব। যেভাবে দেখাচ্ছি সেভাবে কাবাব স্টিকটা রেডি করে নেব। প্রায় 5টা পনির আমি এভাবে সাজিয়েছি এক একটা স্টিকে। এখানে আমি লোহার কাবাব স্টিক ব্যবহার করেছি। কেউ চাইলে কাঠের কাবাব স্টিক ব্যবহার করতে পারেন। তার জন্য আগে থেকে 30 মিনিট জলের মধ্যে কাঠের কাবাব স্টিকগুলো ভিজিয়ে রাখতে হবে। তাহলে গ্রিল করার সময় কাঠের কাবাব স্টিকগুলো পুড়ে যাবে না। এবারে আমি পনিরগুলো গ্রিল করে নেব। তার জন্য আমি রুটি সেকার জালি গ্যাসে বসানোর আগে পরিষ্কার ও শুকনো করে নিয়েছি। এবারে গ্যাস স্টোভ অন করব, তার উপর রুটি সেকার জালিটা বসাবো। তারপর রেডি করা কাবাব স্টিক রুটি সেকার জালির উপর দিয়ে বসাবো। মাঝারি আঁচ করে পনিরগুলো সেকে নেব। 20 থেকে 30 সেকেন্ড অন্তর ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক সোনালি ও হালকা পোড়া দাগ পর্যন্ত সেকে নেব। যখন দেখব টিক্কাগুলো সব দিক থেকে হালকা কালচে দাগ নিয়ে সেকা হয়ে যাবে, তখন আমি টিক্কাগুলো নামিয়ে নেব। রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গরম গরম সার্ভ করুন গ্রিন চাটনির সঙ্গে ভেজ পনির টিক্কা।